এবার জামাই ষষ্ঠীতে মাছ মাংসের নানা পদের সঙ্গে যদি একটা ভেজ আইটেম রাখার কথা ভাবছেন, তাহলে পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম নতুনত্ব রূপের আর নতুনত্ব স্বাদের এই রেসিপিটা আপনার জামাই বরণের মেনুতে অবশ্যই থাকতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পটলের এই রেসিপিটা দেখার জন্য। এই জন্য আমি এখানে বেশ কয়েকটা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো কেটে নিতে হবে। প্রথমে পটলের ওপরে যে ছালটা আছে এইভাবে ছুরি দিয়ে আমি চেঁচে নিচ্ছি। পটলের খোসাটা সম্পূর্ণ না ছাড়িয়ে এই রান্নার জন্য পটলের ছালটাকে এইভাবে চেঁচে নিতে হবে। এবার পটলটাকে এক বিশেষ উপায়ে কাটবো, সেটা একটু খেয়াল করে দেখবেন। আমি এখানে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে যেভাবে মাছের গায়ে আঁচ থাকে ঠিক সেইভাবে পটলটাকে হালকা হালকা করে কেটে নিচ্ছি। খুব বেশি চাপ দিচ্ছি না, এমনভাবে কাটছি যে পটলের গায়ে এরকম করে দাগ পড়ছে। এই দাগটা খুব বেশি কিন্তু ডিপে যাবে না, পটলের শাঁস অবধিই থাকবে। এইভাবে পুরো পটলটা লম্বালম্বিভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে করে নিচ্ছি, আপনারা যদি বটি দিয়ে স্বচ্ছন্দ হন তাহলে বটি দিয়ে কাজটা করে নেবেন। এইভাবে এক সাইডটা পুরোটা আমি এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই দেখুন আপনাদের ভালো করে দেখাচ্ছি। ঠিক এইভাবে একদম ঝিরিঝিরি করে যতটা সম্ভব পারা যায় একদম কাছাকাছি করে কাটবো। এবার পটলে অন্য সাইডটা নিয়েও ঠিক এইভাবে কেটে দেব। আর কাটাটা ঠিক একই দিকে হবে। যদি অপর পিঠে ঠিক এই দিক দিয়ে কাটাটা শুরু করি, এই সাইডটাও ঠিক এই দিক দিয়ে কাটাটা শুরু করতে হবে। ব্যাস এইটুকু জিনিসই শুধু খেয়াল করতে হবে। কাজটা কিন্তু ভীষণই সহজ, এটা করা খুব বেশি কঠিন কিছু না। একটু সময় লাগলেও এটা যখন তৈরি হবে তখন কিন্তু ভীষণই সুন্দর দেখতে হবে। দেখতেই পাচ্ছেন দুই দিকটা কত সুন্দর দেখতে হয়েছে। পুরো পটলের গায়ে এই কাটিংটা থাকবে। মাঝখানে যে অংশটা বাকি আছে সেই অংশটায় অতটা ঝিরিঝিরি করে না দিলেও একটু দূরে দূরে করে আমি এইভাবে একটা করে কাটিং দিয়ে দিচ্ছি। পটলের এই কাটিংটাই এই রান্নার স্পেশালিটি, তাই আমি ভালো করে এইটাই দেখাবার আপনাদের চেষ্টা করছি। পটলটা ঠিকমতো কাটিং হলে তবে এই রান্নাটা কিন্তু একদম পারফেকশন পাবে। সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি। এবার পটলের দুই দিকটা এভাবে ফেলে দিচ্ছি। একটা পটল এভাবে কেটে নিয়েছি, ঠিক বাকিগুলো একইভাবে আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটা পটলই আমার কাটা হয়েছে, আর সবগুলোর গায়ে ঠিক এই রকমভাবে কিন্তু দাগ হয়েছে। হালকা করে কিন্তু এগুলো কিন্তু চেরা চেরা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে পটলটাকে ম্যারিনেশন করব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক এক করে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই সব কিছু দিয়ে পটলটাকে এবার ম্যারিনেশন করব। এই মশলাগুলো পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের যে চেরা অংশগুলো আছে সেগুলোর মধ্যে নুন, চিনি, লঙ্কা সব কিছুর স্বাদ খুব ভালোভাবে ঢুকে যায়। তাই এই মাখার কাজটা খুব একটু সময় নিয়ে করছি আমি, যাতে প্রত্যেকটা পটলের গায়ে ঠিকমতো মাখানো হয়। পটলের রান্নাটা আমার কোনো নতুনত্ব রান্না নয়, এটা আমার শাশুড়ির কাছে শেখা। খুব সুন্দর পটলটা উনি কাটতেন, ওনার কাছ থেকেই আমি শিখেছি। আজকে ভাবলাম একটা স্পেশাল অকেশানে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। দেখতেই পাচ্ছেন পটলটা খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এভাবে মাখিয়ে আধ ঘন্টা পটলটাকে রেখে দিতে পারলে খুব ভালো হয়। আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিলাম। আধ ঘন্টা বাদে আমি ফিরে আপনাদের দেখাচ্ছি। নুন চিনি দিয়ে মেখে রাখার ফলে পটল থেকে কিন্তু একটু জল বেরোবে। এবার জলটা এইভাবে চিপে আমি নিয়ে নেব। এর ফলে দেখবেন পটলের যে কাটিংটা আছে সেটা কিন্তু অনেকটাই খুলে যাবে। এইভাবে একদম চিপে চিপে আমি পটলগুলোকে নিয়ে নিচ্ছি। পটলটা কিন্তু এইভাবে চিপে অবশ্যই নিতে হবে, কারণ পটলগুলো আমাদের ভাজতে হবে। এর মধ্যে যদি জল থাকলে পটল ভাজতে খুব অসুবিধা হবে, তাই অবশ্যই পটলগুলো এভাবে চিপে নেবেন। এবার রান্নাটা শুরু করব।
গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো মোটামুটি 2 দিকটা বেশ লালচে করে ভেজে নেব। পটলটা ভাজার সময় দেখতে পাবেন পটলটা কত সুন্দর দেখতে হবে। এরকম বেশ একটু লালচে করেই পটলটা ভেজে এবার উঠিয়ে নিলাম। পটলগুলো যেহেতু সাইজে বেশ বড়, তাই একবারে সবটা ভাজা যায়নি, দুবারে আমি পটলটা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি ভাজার পরে পটলটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে পটল ভাজাও কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। এবার এই তেলের মধ্যেই রান্নাটা করব। দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে, আর সেই সাথে দিয়েছি আমি ছোট 1 চামচ হিং। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটিনি, একটু গোটা গোটা রেখে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা না বেটে গ্রেট করেও দিতে পারেন। এইভাবে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি 4টে বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর খানিকটা আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা কুচি করে না দিয়ে এইভাবে একটু পেস্ট করে বা গ্রেট করেই দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর দেখতে হবে। টমেটোটা খানিকক্ষণ কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে ইউজ করেছি। এবার এই মশলাগুলো একসঙ্গে কষে নেব। যে জারের মধ্যে টমেটোটা বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষা যায়। এবার একটু সময় নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। মশলা কষার সময় আমি স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এবার কষার সময় আমি একটা ঢাকা দিয়ে কষবো, এই জন্য ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটা আমি কষে নিচ্ছি। মশলাটা দেখুন ভালো করে এখন কষা হয়ে গেছে আর তেল রিলিজ করতেও শুরু করেছে। খানিকটা কাজু বাদাম আমি প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা গ্রাইন্ডারে জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, আর এর সাথে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই। অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাজু বাটাটা এবার রান্নার মধ্যে দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার কাজু বাদাম বাটাটা কিছুক্ষণ কষে নেব। প্রায় 2 মিনিট মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে পটলগুলো মিশিয়ে নিয়ে পটলটাকেও কিছুক্ষণ একটু কষে নেব। পটলটা কষার সময় একটু খেয়াল রাখবেন যাতে পটলটা তলায় লেগে না যায়, কারণ এর মধ্যে যেহেতু বাদাম বাটা আছে তলায় বসে যেতে পারে। এই জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটা কষে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গ্রেভির জন্য। এই রান্নাটা একদম গা মাখা একটা গ্রেভি হবে। পটলটা সিদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন ঠিক সেটুকুই দিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য আমি ছোট 1 চামচ চিনি দিয়েছি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পটলটা সিদ্ধ হয়। পটলটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 2-3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলাটা রান্নার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা রান্নার মধ্যে খুব ভালো করে চলে আসে।
গ্রেভিটা এরকমই রাখবো। এর মধ্যে যেহেতু বাদাম বাটা আছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই এটা টেনে যাবে। বানিয়ে নিলাম আজকে পটলের একটা ভীষণ স্পেশাল রেসিপি, পটল সুন্দরী। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এই রেসিপিটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি পোলাও বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই এই মরশুমে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আচ্ছা সে বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।